প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি একটা সহজ রেসিপি নিয়ে আসলাম। আলু দিয়ে ডিম রান্না। তেল আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এর মধ্যে আমি দারুচিনি দিলাম 3-4 টুকরা, এলাচ দিলাম 3-4টা, পাটা একটু এলাচগুলো থেতো করে নিয়েছি। তারপরে 2টা তেজপাতা দিলাম। পেঁয়াজ বাদামি কালার হয়ে গেছে, এখন আমি 1 চা চামচ জিরা দিলাম। পেঁয়াজ বেরেস্তাগুলো আমি নামিয়ে এক পাশে রেখে দিয়েছি। এখন আমি পেঁয়াজ ভাজা তেলেই ডিমগুলো আমি একটু ভেজে নেব। ডিম আর আলু আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম। ডিমগুলো আমি একটু ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি এক সাইডে রেখে দিলাম। এখন আমি এখানে 1 কাপ পেঁয়াজ বাটা দিলাম। এখানে আমি 3-4টা দারুচিনি নিয়েছি, 3-4টা গোলমরিচ আর 3-4টা লবঙ্গ, 2-3টা এলাচ, সবগুলো আমি এখন দিয়ে দিলাম। 1 চা চামচ জিরার গুঁড়া, 1.5 চা চামচ ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া 1/2 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, লবণ স্বাদ মতো, আদা বাটা 1 টেবিল চামচ। আমি আরেকটু রান্নার তেল দিলাম। ডিম আর আলু দিয়ে আমি একটু কষিয়ে নেব। আলুগুলো আমি আগে থেকে সিদ্ধ করে হাত দিয়ে ভেঙে রেখে দিয়েছিলাম। ডিম আর আলু আমি একসাথে করে একটু কষিয়ে নেব। কিছু কাঁচামরিচ ফালি দিলাম। ডিম আর আলু ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এখন পানি দিয়ে দিলাম। ভালো করে নেড়েচেড়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। ঢাকনা খুলে আমি একটু নেড়েচেড়ে দিলাম। আবার আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম না হওয়া পর্যন্ত। তরকারিটা হয়ে গেছে প্রায়। এখন আমি যে পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছিলাম সেটা আমি পাটায় পিষে নিয়েছি। তরকারিটা নামানোর আগে আমি এই পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম। দিয়ে আমি 1 মিনিট চুলায় রেখে দিব। ডিম আর আলু দিয়ে এই রান্নাটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেললাম। এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। আমি একটু ঝোল বেশি করে রেখেছি। এই আলুর তরকারিটা ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হয়ে যাবে। এই তরকারিটা রুটি, পরোটা, ভাতের সাথে খেতে পারবেন। অসাধারণ হয়েছে। খুবই সহজ রেসিপি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।